আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচন ঘিরে ৩ স্তরে নিরাপত্তা, বললেন আইজিপি। ভোটের দিন আবহাওয়া থাকবে রোদ ঝলমলে। নির্বাচনের পরের দিন পরিস্থিতি কেমন হতে পারে জানালেন ছাত্র শিবির সভাপতি। আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি। ঢাকা ৮ আসনকে মদিনার সমাজ বানাতে চাই, বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। সর্বশেষ জানাবো ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি ধ্বংসাত্মক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচন ঘিরে ৩ স্তরে নিরাপত্তা, বললেন আইজিপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স, এই ৩টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় মোট ১,৮৭,৬০৩ পুলিশ সদস্য কাজ করছে। সারা দেশে ৮,৭৭০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে। সারা দেশে ২৪,০০০ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার মাধ্যমে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। কোনো কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটলে প্রয়োজনে সেই কেন্দ্র, এমনকি সংশ্লিষ্ট আসনেরও ভোটও স্থগিত করা হবে। সংবাদ সম্মেলনে লুট হওয়া অস্ত্র ইস্যুতে পুলিশের মহাপরিদর্শক বলেন, পুলিশের তালিকায় থাকা ১,৩৩০টি অস্ত্রসহ ব্যক্তি পর্যায়ে লুণ্ঠিত সহস্রাধিক অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। কোনো কিছুই আমরা উড়িয়ে দিচ্ছি না, বরং সবকিছু বিবেচনা করেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। ভোটের দিন আবহাওয়া থাকবে রোদ ঝলমলে। ভোটের দিন আবহাওয়া রোদ ঝলমলে থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোরে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার পর সারাদিন রোদের দেখা মিলবে। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভোটের দিন বৃহস্পতিবার সারাদিন দেশের বেশিরভাগ স্থানে রোদ ঝলমলে পরিবেশ বিরাজ করবে। ভোরে নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে, তবে বেলা ৯টা বাজার পর থেকে সেসব স্থানেও সূর্যের দেখা মিলবে বলে আশা করা যায়। তাই বলা যাচ্ছে, ভোটের দিন রোদ্দুজ্জ্বল সুন্দর আবহাওয়া থাকবে। সোম ও মঙ্গলবার নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা ও বেলা বাড়ার পর রোদ্দুজ্জ্বল পরিবেশ ছিল, সে কথা তুলে ধরে তরিফুল নেওয়াজ বলেন, ভোটের দিন আবহাওয়া অনেকটা এরকম থাকবে, তবে দিনের তাপমাত্রা সামান্য কম হতে পারে। ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাসে ১ বা ২ দিন বজ্রবৃষ্টি বা শিলাসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, তবে বৃহস্পতিবার দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানালেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ১ বা ২ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শুক্রবার পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। নির্বাচনের পরের দিন পরিস্থিতি কেমন হতে পারে জানালেন ছাত্র শিবির সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম নির্বাচনের পরের দিন সম্ভাব্য পরিস্থিতি নিয়ে নিজের অনুমান জানিয়েছেন। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এই বক্তব্য রাখেন। পোস্টে সাদ্দাম বলেন, জামাতে ইসলামী ক্ষমতায় এলে সারা দেশে জনগণকে নিয়ে শান্তিপূর্ণ শুকরানা নামাজ আদায় করা হবে। সরকারি অফিস আদালতের ঘুষ ছাড়া সব কাজ সম্পন্ন হবে। সিন্ডিকেট ভেঙে যাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং মা বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, দখলদারি ও দুর্নীতিও বন্ধ হবে। অন্যদিকে তিনি বলেছেন, ক্ষমতায় অন্য কোনো দল এলে নির্বাচনের পরপরই রাস্তা বন্ধ করে মিছিল অনুষ্ঠিত হবে। বিরোধী মতের উপর আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও ঘুষের ছড়াছড়ি দেখা দেবে। মা বোনেরা নির্যাতন শিকার হতে পারেন এবং ক্যাম্পাসে সহিংসতা, মাদক, সিন্ডিকেট ও টেন্ডার বাণিজ্য বৃদ্ধি পাবে।
সাদ্দাম পোস্টের শেষে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কেমন দেশ দেখতে চান? এখন সিদ্ধান্ত আপনারই হাতে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে ভোট গ্রহণ চলবে। আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা 5 দিনের ছুটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং ধর্মীয় উৎসব শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল থেকে টানা 5 দিন ছুটি শুরু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার 11 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ছুটি আগামী রোববার 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই দীর্ঘ বিরতির ফলে 16 ফেব্রুয়ারি সোমবার থেকে পুনরায় নিয়মিত পাঠদান ও শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু হবে। মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা ও পঞ্জিকা অনুযায়ী এটি 2026 সালের প্রথম দীর্ঘতম ছুটি এবং বছরের 5ম সরকারি ছুটি হিসাবে গণ্য হচ্ছে। ছুটির বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচন কমিশনারের নির্দেশনা ও সরকারি সিদ্ধান্ত মোতাবেক 11 ও 12 ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর 13 ও 14 ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় নিয়মিত সাপ্তাহিক ছুটি কার্যকর হবে। সবশেষ 15 ফেব্রুয়ারি রবিবার হিন্দুদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে অতিরিক্ত আরও 1 দিনের ছুটি যোগ হওয়ায় এই বিরতি টানা 5 দিনে গিয়ে ঠেকেছে। এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্বাচনের আগের দিন 10 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য বিশেষ সাধারণ ছুটি থাকবে, যাতে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাতায়াত করতে পারেন। ঢাকা 8 আসনকে মদিনার সমাজ বানাতে চাই, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী। নির্বাচনে জয়ী হলে ঢাকা 8 আসনকে সৌদি আরবের মদিনার সমাজ বানানো হবে ইনশাআল্লাহ বলে প্রতিশ্রুতি দিয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নির্বাচনী গণসংযোগ শেষে তিনি এই অঙ্গীকার করেন। গণসংযোগের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় নিজ আসনের প্রার্থী ও আন্দোলনে নিহত শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন নাসিরউদ্দিন। তিনি বলেন, ওসমান হাদি বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। জামাত ইসলামের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, জামায়াত চাঁদাবাজে দুর্নীতিমুক্ত একটি দল। এনসিপি ও জামায়াত উভয় দলের দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। জিয়ারত শেষে তিনি শাহবাগ এলাকায় গিয়ে ফুল ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি ধ্বংসাত্মক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিতে ধ্বংসাত্মক বলে মন্তব্য করেছেন মিউনিক সিকিউরিটি কনফারেন্সের কর্মকর্তারা। সোমবার প্রকাশিত MSC 2026-এর রিপোর্টে বলা হয়েছে, চলতি নীতি এবং প্রতিষ্ঠানের উপর যারা আঘাত করেছেন তাদের মধ্যে সবথেকে ক্ষমতাশালী ব্যক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সপ্তাহান্তে মিউনিক সিকিউরিটি কনফারেন্সের একটি বড় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। DW এর নিনা হাসেককে দেয়া এক সাক্ষাৎকারে MSC চেয়ারম্যান উলফগ্যান ইশিঙ্গার বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে সমস্যার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে টানাপোড়েন তৈরি হয়েছিল তার সমাধান করা প্রয়োজন। তিনি বলেন, ট্রান্স আটলান্টিক সম্পর্কে নতুন করে পারস্পরিক আস্থা স্থাপন করতে হবে। অবশ্যই সেই আস্থাতে ফাটল ধরেছিল, গ্রিনল্যান্ডই তার প্রমাণ। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পরই বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু করেন ট্রাম্প। শুরুতে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেন তিনি। এরপর কানাডার দখলের কথাও বারবার বলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে মার্কিন সেনারা অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে আসেন। ইসরায়েলের সঙ্গে একজোট হয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এছাড়া বারবার গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়ে আসছেন ট্রাম্প।